একজন মদিনার শাসক, মদিনার খলিফা, হাতের মধ্যে কিছু খাবার আর হালুয়া নিয়ে তিনি প্রতিদিন আমাদের ওই মহল্লা দিয়ে তিনি যাইতেন। এই কথা শোনা মাত্রই হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, কই যাইতেন আবু বকর? আমি নিজে যাই একটু দেখবো কেন তিনি যাইতেন, কই তিনি যাইতেন। পরের দিন হযরত ওমর হালুয়া নিয়ে তিনি রওনা দিয়েছেন, ওই পাড়া দিয়া ওই মহল্লা দিয়া যাইতেছেন। হঠাৎ করে যাইতে তিনি একটা গলি পথ পাইলেন, একটা চিকন পথ। এই পথটা তিনি পার হবেন, গলিতে যাওয়া মাত্রই হযরত ওমর তিনি টের পাইলেন পচা দুর্গন্ধ। এত দুর্গন্ধ ওই গলি দিয়ে বের হইতেছে, যাওয়ার মতো না। এই দুর্গন্ধের কারণে এই গলি দিয়ে মানুষ চলাচল বন্ধ করে দিয়েছে। এরপরে হযরত ওমর কয়, না না, আমাকে একটু দেখতে হবে। এই গলি দিয়েই হযরত ওমর, হযরত আবু বকর অবশ্যই এই গলি দিয়েই গেছেন, দুর্গন্ধ পাড়ি দিয়ে তিনি গেছেন, তাহলে আমাকে একটু দেখতে হবে। সামনের দিকে তিনি আগাইতে হযরত ওমর দেখতে পেলেন রাস্তার কিনারায় একজন অন্ধ মানুষ রাস্তার কিনারায় পড়ে আছে, কুষ্ঠরোগী, শরীর থেকে গন্ধ বের হইতেছে, সারা শরীরটা তার দুর্গন্ধে ভরা, পুরা শরীরটা পচে গেছে। এই দুর্গন্ধের কারণে মানুষজন ওই গলিটা ছেড়ে দেয়, গলি দেয়া কেউ যায় না। হযরত ওমর মনে মনে ভাবলেন, এই লোকটার কাছেই হয়তো প্রতিদিন আবু বকর তিনি খলিফা হওয়ার পরও তার কাছে আসতেন গো। ওমর তো লোকটার কাছে গেলেন, যায় তিনি বসলেন, বৈশা বলতেছেন, আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। ট্রাই করতেছেন, দেখতেছেন, বুঝতেছেন ঘটনাটা সত্য কিনা, যেমন ধারণা করছেন। সাথে সাথে লোকটাই কয়, বাবা তুমি 2 দিন কেন লেট করেছো? আমি তো পেটের ক্ষুধায় অস্থির। আল্লাহু আকবার। কারণ 2 দিন হয়েছে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 2 দিন হয়েছে আবু বকর বিদায় নিয়েছেন। এই 2 দিন লোকটার জন্য কেউ খানা নিয়ে আসে নাই। কই ছিলা তুমি? হযরত ওমর নিজের পরিচয় দেন না দিয়া বলতেছেন, বাবা একটু ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম। কয় রে বাবা, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি খানা দাও। হযরত ওমর হাতের মধ্যে তিনি হালুয়া লইয়া তার মুখে দিতে চাইলেন, পুরা মুখটা পচে গেছে, পোকায় খেয়ে ফেলেছে, জামিটা পর্যন্ত পচা, শরীর থেকে দুর্গন্ধ। মুখের মধ্যে যেই মাত্র হাতটা নিছেন, তার মুখে হালুয়াটা দিবেন, এমনি নখটা তার জামিতে লাগছে। লাগা মাত্রই লোকটা চিৎকার দিয়ে উঠছে আর কয়, কে গো তুমি? তুমি কে? আমার এতদিন যে খানা খাওয়াইছে তুমি সে না, তুমি অন্য কেউ, তুমি সে হতেই পারো না। তুমি কে? তোমার পরিচয় দাও। আমারে যে খানা খাওয়াইতো তুমি সে না। হযরত ওমর তখন বলতেছেন, কেমনে তুমি বুঝছো? কেন তুমি কথা বলতেছো? আমার এতদিন যে খানা খাওয়াইছে সেই রকম আঙ্গুল দিয়া খানা খাওয়াইতো না, কারণ আমার জামিতে নখ লাগলে আমি ব্যথা পাই, যার কারণে সে তার জিহ্বার মধ্যে হালুয়া লইয়া ওই জিহ্বাটারে চামচ বানায়া আমার মুখের ভিতরে তুইলা দিত। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा
नाम रहेगा। मुसलमानेर आवाजे को अल्लाहु আকবার। এতগুলা মানুষের আওয়াজ আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ, যেই মাত্র ওই লোকটাই কইছে আমারে যে খানা খাওয়াইতো সে কোনোদিন তার নিজের পরিচয় আমাকে দেয় নাই, কোনোদিন আমি তার পরিচয় নিতে পারি নাই। তবে সে আমারে যে খানা খাওয়াইতো আঙ্গুল দিয়া না, হাতে দিয়া না, বরং জিহ্বা দিয়া খানা খাওয়াইতো, যাতে আমি কষ্ট না পাই। এতে আমি বুঝে ফেলেছি তুমি সেই লোক না। হযরত উমর সাথে সাথে চোখ দিয়া পানি দর দর করে সাইরা কান্দে আর সিজদায় পড়ে কয় মালিক, আমি তোমার আবু বকরের মতো কোনোদিন হতে পারি নাই, পারবো না। আবু বকরের সাথে আমি কোনোদিন পারি নাই, কোনোদিন পারবো না গো আল্লাহ। ও মালিক, মালিক তুমি আবু বকর আর তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে কোন মাটি দিয়া বানাইছো, কেমনে বানাইছো? সিজদায় পড়ে তিনি কান্দেন। আর লোকটারে বলতেছেন বাবা তুমি জানো নি ওই লোকটা কে ছিল? কয় না বাবা কোনোদিন সে কয় নাই। কয় তুমি জানো না, পরিচয় দেয় নাই? কয় না, আমি বারবার বলেছি তুমি কে বাবা একটু কও তুমি কে? কয় না, কোনোদিন কয় না। এইবার হযরত উমর কান্দে আর কয় ইনি ছিলেন মদিনার বাদশা, মদিনার খলিফা, ইসলামী হুকুমতের শাসক, যার নাম মায়ার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটায় কয় বাবা কও কি? বলে হ তুমি কে? এইবার উমর কয় আমি হলাম তার পরবর্তী শাসক, মদিনার নাম হযরত উমর ফারুক। এইবার লোকটাই কইতেছে বাজান রে, আমি শুধু এতটুকু বুঝতাম, জানো নি আমার পরিচয় কি? বলে তুমি কে? কয় আমি কোন মুসলমান না, আমি একজন ইহুদি। এই জিনিসটা সে নিজে জানতো, এরপর আমার সেবা করত। আর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আবু বকরের হাতে কোনোদিন হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। মুসলমান কোন একজন আমার সেবা করতেছে এটা আমি বুঝতাম, কিন্তু ইনি যে আবু বকর আমি জানতাম না। এজন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম আবু বকরের হাতে হাত রেখে কালেমা পড়ব। কিন্তু আজকে তুমি যেই কথা শোনাইছো আবু বকর নাই, দুনিয়া থেকে বিদায়, আর এই আবু বকরই আমারে খাওয়াইতো। এ বাবা উমর হাতটা আগে বাড়াও, আগে হাতটা বাড়াও, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম একটু শুনেন, আমার আপনার নবীকে আল্লাহ পাক কত বড় রহমত বানিয়ে পাঠাইছে জগতের জন্য। একজন বাদশা হইয়া তিনি, একজন শাসক হইয়া তিনি কোল গেলেন, জনগণের হালতের খবর নিলেন। একজন অসুস্থ মানুষ চিকিৎসার অভাবে যদি মারা যায়, এর জন্য দেশের রাষ্ট্রপ্রধানের জবাব দেওয়া লাগবে। কোন একজন মানুষ না খায়া যদি কষ্ট পায়, এর জন্য শাসক যারা আছে তাদেরকে জবাব দেওয়া লাগবে। এটাই হলো ইসলামী হুকুমতের নিয়ম। জনগণ রাষ্ট্রকে জানাবে না, বরং রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের হালত জানা। তোমাদেরকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, সকল নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো আমার রসুলকে তোমাদের মাঝে পাঠাইছি। আল্লাহর নবী, রহমতের নবী, আমার আপনার জন্য সবচেয়ে বড় রহমত, সবচেয়ে বড় রহমত। নবীকে পাইছি কেন পাইছি? কেন আল্লাহ নবীকে পাঠাইলেন? যেন আমার আপনার জীবনের প্রতিটা কাম, প্রতিটা কাজ নবীজির নমুনায় করি। নবীজি আমাদের জন্য মডেল, আল্লাহ পাক মডেল বানায় পাঠাইছেন। কোরআনের বিধিবিধান আল্লাহ নাজিল করেছেন, সাথে সাথে আমাদের চোখের সামনে নজিরও রাখছেন। কোরআন হলো আইন, আর নবী হলেন নমুনা। সুবহানাল্লাহ। নমুনাটা বেশি ফলো হয়, নমুনাটা মানুষের বেশি নজরে আসে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব জায়গায় আল্লাহ পাক আমার আপনার নবীকে আমাদের জন্য মডেল, নমুনা বানায় পাঠাইছেন।
ঘরের কাজ করতে গেলেও তুমি নবীজির নমুনা পাইবা, সমাজের কাজ করতে গেলেও নবীর নমুনা পাইবা, দেশের কাম করতে গেলেও তুমি নবীর নমুনা পাইবা। মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মিনিস্টার হও, যত যাই হও, প্রতিটা ক্ষেত্রে নবীর নমুনা আছে। ব্যবসায়ী হও, ব্যবসার ক্ষেত্রে নবীর নমুনা আছে। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমার আপনার নবী শাম সিরিয়ার বহুত বড় ব্যবসায়ী। নবীজি শাম সিরিয়ার বহুত বড় একজন ব্যবসায়ী। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী, বিয়ার আগেই আম্মা জান আমার আপনার নবীকে তার সেই ব্যবসায়িক ফ্যাক্টরির চিফ ম্যানেজার বানাইছিলেন নবীকে। সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা তখন মক্কা জুড়ে। মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী, তখনও নবী হন নাই, নবুয়তি তিনি পান নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে তার এত বড় ইন্ডাস্ট্রির চিফ ম্যানেজার বানাইছেন। নবীকে চিফ ম্যানেজার বানায়া তিনি শাম সিরিয়ায় ব্যবসার জন্য পাঠাইছেন। নবীজির সাথে এক গোলাম সাথে দিয়ে দিছেন নবীর খাদেম হিসাবে। আর শুধু আম্মাজান বলছেন, রাস্তাঘাটে আশেপাশে তুমি শুধু নজর রাখবা, আমার চিফ ম্যানেজারের যেন কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। বহুত মুনাফার লাভ নিয়া, বহুত মুনাফার লাভ নিয়ে নবী আসবেন। নবী যেদিন আসবেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাস্তার পানে তাকায় তাকায় শুধু রাসূলের অপেক্ষা করেন। নবীজির অপেক্ষা করেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। বান্ধবীদেরকে আম্মা জান ডাক দিয়া বলতেছেন, বান্ধবীরা বল, সখীরা বল, আজ আমার ম্যানেজার তিনি শাম সিরিয়া থেকে আসবেন। যদি তোমরা কেউ আগে দেখাইতে পারো, যে আগে দেখবা তারে আমি যা চাইবা তাই আমি পুরস্কার দিমু। সবাই তো তাকায় রইছে, কেউ তো দেখে না। হঠাৎ করে আম্মা জান নিজেই তিনি ডাক দিয়া বসলেন, ওই দিক থেকে 2 মিনিটের ভিতরে আমার ম্যানেজারকে তোমরা দেখতে পাবা, 2 মিনিটের ভিতরে দেখতে পাবা। সঙ্গী সাথীরা সখীরা কয়, খাদিজা কেমনে তুমি কইতেছ? কয় দেখো না, একটু অপেক্ষা করো। সত্যি 2 মিনিটের ভিতরে দেখা যায় নবীকে দেখা যাইতেছে। বান্ধবীরা জিজ্ঞেস করে, খাদিজা কেমনে তুমি বললা, কেমনে তুমি বলছো? আমরা তো দেখি নাই, তুমি কেমন করে দেখছো? আম্মা জান কয়, আমি দেখেছি আকাশে একটা মেঘের টুকরা কাকে ছায়া দিয়া যেন আইতেছে। তখনই আমি বুঝে গেছি ওই মেঘমালার নিচে আমার ম্যানেজার, যাকে মক্কার মানুষ আল আমিন কয়া ডাকে। কারণ আমি দেখেছি আমার ছাগলগুলি যখন উনি রাখালি করত, আমি প্রায় দেখতাম মরুভূমি, রোদ, প্রচন্ড রৌদ্রে আমি দেখেছি আমার আল আমিনের মাথার উপরে একটা মেঘের ছায়া, সব সময় তারে ছায়া দিয়ে রাখতো। আমি দেখেছি ছাগলগুলি রাখালি করে সে আর ঘুমায় থাকে, অথচ তার মাথার উপরে একটা ছায়া দিতেছে। আর ছাগলগুলি মূলত রাখালি করতেছে বাঘ ভাল্লুক। আমিও দেখেছি কুয়ার নিচ থেকে পানি, আমার ছাগলগুলি পানি পান করার জন্য যখন উনি কুয়ার কাছে নিয়ে আসতো, কুয়ার পানি আর নিচে থাকতো না, অটো কুয়ার পানিটা উপরে উঠে যেত। মানুষ অন্যান্য প্রাণীদের রাখাল বালতি নিচে ফালায়া তাদের ছাগলগুলিকে পানি পান করায়, কিন্তু আমার আল আমিন যখনই কুয়ার কাছে এসে দাঁড়ায়, তখনই আমি দেখি কুয়ার নিচের পানিটা উপরে উঠে যায় আর ছাগলগুলি পানি পান করে। আল্লাহু আকবার, জোরে কোন আর জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ওয়াল্লাইলু বিখে যুলফে মুহাম্মদ কাতারান্নুম
والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत हर फूल में रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम को भी और कभी तोसीन इशारा ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन मुसलमाনের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, গোলাম খাদেমের কাছ থেকে আম্মাজান জানতে চাইলেন কি দেখেছো, আসা যাওয়ার পথে কি দেখেছো, আর আমার আল আমির এত টাকা এত মুনাফা এত লাভ কেমনে করলো? বিস্তারিত সেই খাদেম কইল, সততার সাথে ন্যায়ভাবে সততার সাথে তিনি ব্যবসা করেছেন, যা বলার সত্য বলেছেন। কখনো তিনি ব্যবসার ক্ষেত্রে বিন্দু পরিমাণও মিথ্যার আশ্রয় নেন নাই। এজন্যই রসুল বলেছে যে ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করবে, মিথ্যা বলবে না, মাপে কম দিবে না, কাস্টমারকে ঠকাবে না, সত্য কথা কয়ে যে ব্যবসা করব। রসুল বলেন কিয়ামতের ময়দানে সে আমি নবীর সাথে জান্নাতে থাকব। ভাইরা বন্ধুরা, গোলাম বলতেছে আমি যাওয়ার সময় দেখেছি গাছগাছালি তারে সালাম জানা, আমি নিজের কানে শুনেছি পাহাড়ের পাথরের কণা থেকে সালামের আওয়াজ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। পাথরের কণাগুলি সালাম জানায়, গাছগাছালি তারে সালাম জানায়। কথাগুলি আম্মাজান সবগুলি শুনলেন। শোনা মাত্রই তিনি মনের ভিতরে নবীর প্রতি দুর্বল, আগে থেকেই তো দুর্বল, আরো দুর্বল হয়ে পড়লেন। বান্ধবীদের মাধ্যমে নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলেন, কিন্তু নবী বলতেছে এটা কেমন করে সম্ভব? ইনি আমার মালিকা, আমি ওনার কর্মচারী, আবার উনি এত ধনী, আমার কিছু নাই, আমি গরিব, এটা কেমন করে সম্ভব? আরেকটা কারণ হলো আমি আমার নিজের দায়িত্বে চলি না, আমার একজন গার্ডিয়ান আছে, আমার চাচা আবু তালিব, ইনি হলেন আমার গার্ডিয়ান, আমার চাচার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। এই বলে নবীজি তিনি বাড়িতে চলে আসলেন। নবীজির চাচা আবু তালিব কয়ে ভাতিজা কেন আইসু? নবী বলতেছেন চাচা গো আমি আর এখানে চাকরি করবো না। চাচা বলতেছে ভাতিজা কও কি? কেন? কয় না চাচা আমি এখানে আর চাকরি করবো না। কেন কও না? কই উনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। আল্লাহর নবীর চাচা আবু তালিব কয় বাবা ভাতিজা, খাদিজা হলো ওই সময়ের আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী। আল্লাহু আকবার জোরে কও। যদিও তোমার চেয়ে বয়স বেশি, কিন্তু কত রাজা বাদশার ছেলেরা তাকে বিয়ে করার জন্য তারা পাগল। কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন স্বামী মরার পর তিনি আর কারো কাছে বিয়ে বসবেন না। কত বিয়ের প্রস্তাব তিনি ফিরায় দেন, খাদিজা কারো কাছে বিয়ে বসে না। কিন্তু বাতিজা তোমার জন্য সে যে বিয়ের প্রস্তাব নিজের থেকে দিছে, এটা তো তোমার জন্য কপাল, তোমার জন্য কপাল। শুধু সুন্দরী না, আরবের মধ্যে তার আরেকটা উপাধি আছে তাহেরা, সে হলো পাক ও পবিত্র। এতটাই ওজন, এতটাই সম্মান তার, মক্কার যুবকরা সরাসরি তার চোখের দিকে তাকাইবার সাহস করে না। পুত পবিত্র চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো দাগ নাই রে বাতিজা। তুমি যেমন পাক ও পবিত্র, খাদিজাও পাক ও পবিত্র।
আল্লাহ নবীর চাচা আবু তালিব নবী কিভাবে বুঝান। এরপরে নবীজি নীরব হয়ে গেলেন, নবীজি নীরব হয়ে গেলেন। এইদিকে নবীজি যান না, কামে যান না। 2 দিন 3 দিন হয়ে গেল আম্মাজান অপেক্ষায়। কই আমার আল আমিন কেন আসে না, চিফ ম্যানেজার কেন আসে না? তিনি নিজেই চলে আসলেন নবীজির বাড়িতে। নবীজির চাচা আবু তালিব বলতেছে, কি ব্যাপার খাদিজা, মক্কার ধনী, সবচেয়ে ধনী মানুষটা আজকে গরিবের বাড়িতে, কারণ কি, ঘটনা কি? তখনই আম্মাজান কয়, আমি ধনী না, আপনি গরিব না, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে এসেছি, আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। রসুলের চাচা আবু তালিব কয়, খাদিজা কও কি তুমি আমার কাছে ভিক্ষা চাও? আরে তুমি তো আরবের মানুষই ভিক্ষা দাও, আমার কাছে এমন কি আছে যে তোমাকে দিব? তখনই আম্মাজান খাদিজাতুল কুবরা তখন কয়, না গো চাচা, আপনার কাছে এমন জিনিস আছে বিদায় আমি ভিক্ষা চাইতেছি। কি সেটা কও? তখনই আম্মাজান কয়, আমি আপনার ভাতিজা মুহাম্মদকে চাই। আপনি কি পারেন আপনি কি পারেন আপনার ভাতিজা মুহাম্মদের বউ বানায়া এই বাড়ির উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ কি আমাকে একটু দিবেন? এই বাড়ি উঠানটা ঝাড়ু দেওয়ার সুযোগ কি আপনি আমাকে দিবেন? যখনই চাচাই কয় আসো ভিতরে আসো, আর তখন ভাবছে আবার ভাতিজা তো ঠিকই কইছে। দৌড়ে নবীজির কাছে যায়, কয় ভাতিজা, খাদিজা নিজেই তো আমাদের বাড়িতে চলে এসেছে, ভাতিজা তুই না করিস না। এমন কপাল সবার হয় না রে বাবা, এমন কপাল সবার হয় না। আল্লাহ রসুল বলতেছে, চাচা গো, আমি এই বিয়েতে রাজি আছি, তবে আমার কিছু শর্ত আছে। যা জিজ্ঞেস করেন খাদিজা আমার শর্তগুলি মানবে কিনা। চলে আসেন, খাদিজা আমার ভাতিজা কিছু শর্ত দিতে চায়, শর্তগুলি যদি তুমি মানো তাহলে আমার ভাতিজা বিয়েতে রাজি। আম্মাজান তখন বলতেছেন, কয়টা শর্ত? কয় বলছে 3টা। আম্মাজান কয় 3টা 10টা 20টা না, 100টা শর্ত দিল আমি রাজি। আর একটু জোরে সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। হে যুবক, তোমার আমার নবীর ইতিহাস শোনো। কেন আল্লাহ বলেছেন আমার রসুলকে তোমাদের মধ্যে পাঠাইছি মডেল বানায়া। আর তোমরা যত নিয়ামত পেয়েছো, সব নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত আমার রসুলকে পাইছো। কারণ আমার রসুলের পদে পদে তোমার জন্য শিক্ষা, ঠিক কিনা জোরা কও? আমার রসুলের জীবনের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কদম তোমার জীবনে শিক্ষা। এজন্যই আল্লাহর নবী শর্ত লাগাইলেন। 1 নম্বর শর্ত হলো, তিনি বলতেছেন 1 নম্বর শর্ত হলো, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার কাছে যদি আপনি বিয়ে বসেন, আপনি সব সময় বড় বড় অট্টালিকায় থাকছেন, আপনার মাথার উপরে সব কিছু ঝুলে, আপনি আলিশান পরিবেশে ঘুমান, কিন্তু আমি মুহাম্মদের ঘর নাই, বাড়ি নেই। আমার কাছে থাকতে হলে সনের ঘর, ভাঙ্গা ঘরে থাকতে পারবেন কিনা? আমি আপনারে আপনার বাড়িতে রাখবো না, আমার ভাঙ্গা ঘরে নিয়ে আসবো, থাকতে পারবেন কিনা আগে বলেন। আম্মাজানকে আমি 1 পায়ে রাজি। 2 নম্বর শর্ত হলো, আপনি দামি দামি খানা খান, মজার স্বাদের খানা খায় অভ্যস্ত জন্মের পর থেকে। আমি মুহাম্মদ 1 বেলা খাই, আর 1 বেলা খাইতে পারি না। আমার মা নাই, বাবা নাই গো, জন্মের আগেই বাবা হারাইছি। বাবার আদর কেমন আমি নবিতা জানি না। জন্মের পরে বুঝ হওয়ার পর মা হারাইছি, বাবার কবর দেখতে গিয়া মাকেও হারাইলাম। 6 বছর বয়সে মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামক জায়গায় মা হারাইছি। মার খেদমত করার সুযোগও আমি মুহাম্মদ পাই নাই। আমি 1 বেলা খাই, 1 বেলা খাই না। চাচার ঘরে থাকি, চাচা আমারে লালন পালন করে। আপনি ছোট থেকে ভালো ভালো খাবার খেয়ে অভ্যস্ত। আমি গরিব মুহাম্মদের ঘরে আসলে পরে হয়তো আপনাকেও 1 বেলা খায়া 1 বেলা না খায়া থাকতে হবে। পারবেন কিনা আপনি বলেন? আম্মা জান এতটাই নবীর প্রতি দুর্বল,
বলতেছেন আমি এক পায়ে রাজি, এক পায়ে রাজি, এক বেলা খাবো না, শুধু না একদিনও যদি চলে যায়, 3 দিনও যদি চলে যায়, আমি খাদিজার চুলায় আগুন না জ্বলে তবু আমি আপনাকে পাইলে মহা খুশি। 3 নাম্বার শর্ত, আপনার যত সম্পদ সবগুলি সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আপনার কোনো সম্পদ রাখতে পারবেন না, মক্কার গরিব অসহায় মানুষের মাঝে সম্পদ দান করে দিতে হবে। আম্মা জান তখনও কয় আমি রাজি, সব সম্পদ আমি আপনার পায়ের তলে দিয়া দেব, যাকে যেভাবে মন চায় আপনি বিলায় দিয়া দিবেন। দুনিয়ার সম্পদ আমার কাছে সবচেয়ে বড় সম্পদ, আমি আমার স্বামী হিসাবে মক্কার আল আমিনকে পেয়েছি, আমার আর কোনো সম্পদের প্রয়োজন নাই। নবীজির কাছে সকল সম্পদ, আরবের সবচেয়ে ধনী নারী আম্মা জান খাদিজার পায়ের তলে দিয়ে দিলেন। নবীজি দেওয়া মাত্রই দেরি নাই, মুহূর্তের ভিতরে মক্কার মানুষের মাঝে, গরিব অসহায় মানুষের মাঝে সম্পদগুলি বন্টন করে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলে। আবু জাহেল উতবা সাহেবা বলছিল, খাদিজা, ও খাদিজা, মুহাম্মদকে কেমনে তুমি বিয়ে করলা? তোমার সাথে মুহাম্মদের যায় না, তোমার সাথে মুহাম্মদের মানায় না। তুমি হলে আরবের সবচেয়ে ধনী নারী আর মুহাম্মদ হলো গরিব, কেমনে তুমি এটা করেছো? এই কথা বলতেই নবী আম্মা জান খাদিজাতুল কুবরাকে নিয়ে যারা সমালোচনা করতো তাদেরকে আম্মা জান একদিন বাড়িতে দাওয়াত করে আনছেন, আইনা তাদেরকে ইচ্ছা মতো খাওয়াইছেন। খাওয়ানোর পর তাদেরকে বলেছিলেন, আবু জাহেল বল, আমার স্বামী মুহাম্মদ কোন দিক দিয়ে তিনি ছোট? কোন দিক দিয়ে ছোট? বংশের দিক দিয়া? কয় না, বংশ অনেক উত্তম। কয় তাহলে কোন দিক দিয়া? সুন্দরের দিক দিয়া। বলো সুন্দরের দিক দিয়া কি আমার স্বামী তিনি বেশ সুন্দর? কয় না, এটাও বলি না, সুন্দরের দিক দিয়া আরব না শুধু, মনে হয় মুহাম্মদ তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর। সুন্দর তো হবে নি, আল্লাহ নিজের হাতে আমার আপনার নবীরে বানাইছে। কেমনে বানাইছে শুধু তা না, হাদিস শরীফ আল্লাহ নবীর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কান্নাকা খুলিকতা কামা তাশাউ, নবী গো আপনাকে যখন আল্লাহ বানায় তখন আল্লাহ পাক আল্লাহর মর্জি মতো বানাইছে না, মনে হয় আল্লাহ আপনারে জিগায় জিগায় বানাইছে। আপনার নাক বানাইবার আগে আল্লাহ জিজ্ঞাসা, বন্ধু কেমন করে তোমার নাক বানাবো বলো? আপনি যেভাবে কইছেন এভাবেই যেন বানাইছে। চোখ বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে, বন্ধু তোমার চোখ বানাবো, কেমনে বানাইলে তুমি খুশি তুমি কও? নবী গো আপনি যেভাবে কইছেন এভাবেই যেন আল্লাহ চোখ বানাইছে। চুলগুলি বানাইবার আগে যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে, বন্ধু তোমার চুল বানাবো, কেমনে বানাইলে তুমি খুশি? নবী গো আপনি যেভাবে কইছেন এভাবেই যেন আল্লাহ বানাইছে। চাঁদের মধ্যেও কুত আছে, দাগ আছে, কিন্তু আপনার চেহারা সহ পুরা বডিতে কোনো দাগ নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আবু জাহেলকে লক্ষ্য করে কয়, কোন দিক দিয়ে আমার স্বামী মুহাম্মদ, কোন দিক দিয়ে আমার সই মানান সই না একটু কও? বংশের দিক দিয়ে সে উত্তম, সুন্দরের দিক দিয়ে উত্তম, চরিত্রের দিক দিয়ে তোমরা কও, চরিত্রের দিক দিয়ে কি মুহাম্মদের চরিত্র খারাপ? কয় না, তাও আমরা কই না, মুহাম্মদের চরিত্র অনেক উত্তম, অনেক উত্তম, আল আমিন উপাধি আমরা ইতারে দিয়েছি। তাহলে কোন দিক দিয়া? কয় সম্পদের দিক দিয়া। এইবার তোমরা যদি বলো সম্পদের দিক দিয়া মুহাম্মদ আমার চেয়ে কম, তাহলে তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজার যত সম্পদ সব সম্পদ আমার স্বামী মুহাম্মদকে দিয়া দিলাম। এবার তোমরা কও মুহাম্মদ তিনি আমার স্বামী, সব সম্পদের মালিক যদি ইনি হন, তাহলে আমি কই? আমি তো এখন গরিব অসহায়, সব সম্পদ তো মুহাম্মদের। বলো তোমরা বলো কোন দিক দিয়ে আমার স্বামী তিনি কম? ভাইরা বন্ধুরা, এইভাবে আল্লাহ নবী রহমতের নবী মডেল হয়েছেন।
আল্লাহ নবী মডেল হয়েছেন। নবীজি দেখায় দিয়েছেন বিয়ে শাদীর ক্ষেত্রে না বউর কাছ থেকে কোনো কিছু চায়া আনা এটা শরীয়তে হারাম, এটাকে যৌতুক বলা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তুমি ফলো করেছেন সাহাবায়ে কেরাম, হয়ে গেছেন তারা আদর্শ মানুষ। ফলো করেছেন সাহাবায়ে কেরাম, হয়ে গেছেন আলোকিত মানুষ। ফলো করেছেন আবু বকর সিদ্দিক, হয়ে গেছেন তারা সোনালী মানুষ। ফলো করেছেন উমর, হয়ে গেছেন তারা সোনালী মানুষ, গোল্ডেন মানুষ, হয়ে গেছেন তারা সোনালী যুগের মানুষ। আবু বকর সিদ্দিকের মতো মানুষ ইন্তেকালের পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে আবু বকরের জীবনী নিয়ে আলোচনা চলছে। বুড়া একজন মানুষ দ্বারা কয়, তোমরা তো আবু বকরের ব্যাপারে অনেক কিছু বলেছো, কিন্তু আবু বকরের ব্যাপারে আমি একটা জিনিস জানি। কি জানো? একটা জিনিস জানি, আমি একটা গ্রামের মানুষ। প্রতিদিন সকালবেলা আমাদের ওই গলি দিয়া আবু বকর হাতের মধ্যে হালুয়া নিয়ে তিনি কোথায় যাইতেন গো আমরা কেউ জানি না, কিন্তু তিনি হালুয়া নিয়ে এই পথ দিয়ে তিনি যাইতেন। কেন যাইতেন, কই যাইতেন আমি জানি না। ভাইরা বন্ধুরা, জন্যই আমার আপনার নবী রহমতের নবী, মায়ার নবী, তিনি ছিলেন রহমত, গোটা জগতের জন্য রহমত, গোটা জগতের জন্য রহমত। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের জন্য তারা মডেল, কারণ নবীর অনুকরণ তারা ফুলফিল করছেন। আল্লাহর নবীর গোটা জীবনটা তারা অনুসরণ করেছেন। নবীজি কেমনে ব্যবসা করেছেন সাহাবীরা সেটা ফলো করেছেন। আল্লাহর নবী কিভাবে তিনি চাকরি করেছেন তা ফলো করেছেন। নবীজি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সাহাবীরা ফলো করেছেন। আর তারা ওইভাবেই তারা নিজেরকে গঠন করেছেন, যার কারণে সাহাবায়ে কেরামের যুগটাও ছিল সোনালী যুগ, সাহাবায়ে কেরামের যুগটাও ছিল আদর্শের যুগ। যেই মানুষগুলো একসময় তারা আদর্শ কি জিনিস জানতো না, যেই মানুষগুলা একসময় তারা ভালো কাজ বুঝতো না, শুধু মন্দ কাজে জড়িত ছিল, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, অন্ধকার যুগ, যাদের যুগ ছিল জাহিলি যুগ, সেই যুগের মানুষগুলি নবীর আদর্শ পায়া, নবীর সোহবত পায়া তারা আলোকিত আদর্শ মানুষ হয়ে গেল। আমরাও নবীর আদর্শ মতো চলবো, আল্লাহর নবীর জীবনকে ফলো করব, প্রতিটা কাজে নবীর নমুনা অনুসরণ করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলি আমিন।